হাই এভরিওয়ান, দিস ইজ সৌমিতা। তো সবাই ভালো আছো নিশ্চয়ই। লাস্ট বারের ভিডিওটাও একটু অ্যাব্রাপ্টলি শেষ হয়েছে, কারণ শেষ কি করে কখন কে শেষ করবে সেটা বোঝা যায় না। তো তার জন্য কি করে শেষ করা হবে, আমারটা ভিডিও দিয়ে শেষ হয়েছে। তো হ্যাঁ, বাবা মারা চলে গেছে। টানা 15 দিন ছিল, মানে 14th অফ ফেব্রুয়ারি বাবা মারা এসেছিল, আর চলে গেল তোমার 27 তারিখ। তো অফকোর্স খুব ভালো টাইমে গেছে, কেন কি তারপর দিন থেকেই তো সব মানে ফ্লাইটের ওটাতে খুব প্রবলেম শুরু হচ্ছিল। তো একদিকে ভালো, বাবা মারা ঠিকঠাক করে পৌঁছে গেছে। হ্যাঁ, একটু মন খারাপ হবেই, এতক্ষণ ধরে দুটো প্রাণীই তো থাকি সারাদিন বাড়িতে। ঋষিনু অফিসের কাজে বিজি, তো বাবা মারা আসলে একটু তো ভালো লাগবেই। তাই জন্য মনটা বেশ ভালো ছিল, ছোট ছোট ভিডিও করছিলাম, ভালো লাগছিল। আর হ্যাঁ, আমার অনেক 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 মানে এভরিডে বেরিয়েছি, এভরিডে আলাদা আলাদা ভিডিও রয়েছে। তো অফকোর্স সেগুলো আস্তে আস্তে সব শেয়ার করব তোমাদের সাথে। আর আরেকটা জিনিস, তো অফকোর্স লাইফ নিডস টু মুভ অন। মহুয়াও জানে, মহুয়ার সাথেও যেদিন চলে গেল সেদিন সকালবেলা বাবা মাদের সাথে কথা বলিয়ে দিয়েছিলাম। আসলে মানে কাকিমার কাছে যেরকম মহুয়ার মার কাছে মা কাকিমার কাছে যেমন গিয়ে আমরা যেরকম আদর পাই, সেরকম মহুয়াও আমার বাড়িতে মানে এরকম হতেই থাকতো। মানে কখনো কোনোটা কে কার বাড়িতে যাচ্ছে কিরকম আলাদা আপ্যায়ন সেরকম কিছু নয়। তো সেটা একটা আলাদা ব্যাপার ছিল। তো যাই হোক, গল্প টল্প হলো, বাবা মারা ঠিকঠাক পৌঁছে গেছে, ভাইও নিজের কলেজের জন্য বেরিয়ে গেছে। তো এটাই। আর আমি যেটা জানি যে হ্যাঁ, মহুয়ার বাড়িতে একটা ইফতিয়ার পার্টি হবে, তো ওটার জন্য বাজারে যাবে, বাজারে গিয়ে সিমুই বাগেরা খাবে। খাবে বলছি কেন, সিমুই বাগেরা কিনতে হবে। বাড়িতে অনেক লোকজন আসবে শুনছিলাম, তো সেটা খুব ভালো খবর যে ও সিমুই বানাবে। যদিও জানি না কিরকম বানিয়েছে, কিরকম খেয়েছে, সেটা নিশ্চয়ই আমাকে পরে বলবে, কেন কি আমি তো জানি না। শুধু আমি শুনলাম যে ও কিনতে যাবে, কিনতেই যাচ্ছে, আর তার আগে মেবি কোনো ক্যাফেতে যাবে। বেশ আমাকে মোটামুটি যেরকম গল্প হয় যে হ্যাঁ রে, এই ক্যাফেতে গেলাম, এই কফি খেলাম, এটা খুব ভালো ছিল, তো এরকমই গল্প আর কি। তো অফকোর্স ওর ভিডিও পরে আসছে। তো হ্যাঁ, আমার দিক থেকে এইটুকুনি। আর এরপরে মহুয়া মেবি ক্যাফেতে যাবে, ক্যাফেতে গিয়ে ফটো তুলেছে। তবে মানে আমি ওকে বলেছি যে তুই ক্যাফের ভিতরে ঢুকেও ভিতরটা দেখাস, ভিতরে কথা বলিস, যাতে বুঝতে পারবে, কানেক্ট করতে পারবে তোমরা যে আমরা কিরকম ভাবে লাইফটা কাটাই এখানে এত দূরে, কি করেও এত কিছু, এত দূরত্বের মাঝখানেও কি করে বন্ধুত্বরা টিকে রয়েছে। হ্যাঁ, যে ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওগুলোই হয়তো আমাদের ভিডিও কলে হয়, মানে ভিডিও কলে আমাকে দেখায়। ভিডিও কলে তো সেরকম কোনো ব্যাপার নেই যে হ্যাঁ তখন বলাই যেতে পারে, কিন্তু যেই আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বসে কথাটা বলছি তখনই একটু লজ্জা লাগে। যাই হোক, আমরা অনেকটা ওভারকাম করছি। তো এই ব্যাক টু মহুয়া মেবি কফি খেতে যাচ্ছে, যদি আমাকে এক্ষুনি জাস্ট জানালো। হ্যাঁ, আমার এখানে অলরেডি রাত হয়ে গেছে, যদি দেখতে পাচ্ছ। মানে এই সিটি লাইনটা রাত্রিবেলা রুম থেকে বেশ ভালোই দেখা যায়। তো এখানে বেশ মাঝে মাঝেই সময় কাটাতে আমি বসে পড়ি, আমি আর ঋষিন দুজনেই। বেশ ঘরটা অন্ধকার করলে বাইরের আলোটা একটু বেশি ভালো বোঝা যায়। তো ওকে, ব্যাক টু মহুয়া। হ্যালো, আমি মহুয়া আবার চলে এসেছি আজকে শুক্রবার বিকেলবেলা। তো একটু ভালো আমরা একটু কফি খেতে যাই, তো এই কারণে বেরিয়েছি। তোমাদেরকে মানে কফি শপটাও দেখাবো। এটা হচ্ছে তোমার ওই ডাউন টাউনের কাছে, আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই 15-20 মিনিট মতো লাগলো, আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। তো দেখি আবার তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কফি শপে গিয়ে কি খাচ্ছি না। ঠিক যে অলমোস্ট আমরা চলেই এসেছি। এইখানে এখন আপাতত পার্কিং করব, পার্কিং করে তারপরে ঢুকতে হবে। আমি এখনো ঠিক জানি না যে এটার মধ্যে কোনটা। সো এখানে আমি আগে একবার এসেছিলাম, সেটা ওই আইসক্রিম খাওয়ার জন্য এই জায়গাটাতে আসি মেনলি। তো বোধ হয় এই দিকেই, এখানেই এসেছিলাম আমি আগে আইসক্রিম খাওয়ার জন্য। এই জায়গাটা আমার বেশ পছন্দ, ভালো লাগে এরকম এই মানে একটু বিকেলের দিক করে। রোদ দেখে কনফিউজ হয়ে না, এটা এখন বিকেলবেলা বাজছে 4:30। তো এই আর কি। সো দেখি ক্যাফেতে গিয়ে আবার কিরকম হয়। ঠিক
সো ফাইনালি আমি চলে এসেছি আমার কফি শপটাতে। তা আমি একটা অ্যাজ ইউজুয়াল ক্যাফে নিয়ে নিয়েছি, কফি নিয়ে নিয়েছি লাটে। আমি এখন জানি না আমি কী বলছি, আমার খুব খিদে পেয়েছে অ্যাকচুয়ালি। আর অলওয়েজ আমার ইজ লাইক কফি খাওয়ার জন্য আমি অলওয়েজ রেডি থাকি। তো এই এখন আপাতত এখানে একটুখানি কিছুক্ষণ সময় কাটাই, তারপরে বাড়ি যাব। বাড়িতে কালকে কিছু গেস্ট ফেস্ট আসবে, তো তাদের জন্য রান্নাবান্নাও করতে হবে, বাড়ি গিয়ে কাজ আছে। তার আগে একটুখানি রিফ্রেশমেন্ট যেটা লাগে আর কি। তো আই গেস তোমাদের এটা ভালো লাগবে। একটু দেখো জায়গাটা, আমি একটু আর্লি এসেছি বলে জায়গাটা এখন একটু খালি আছে। সো আবার ভাবছি আমরা স্যাটারডেতেও বেরোবো, সরি সানডেতে। চলো তোমাদের সাথে পরে দেখা হবে, বাই। তো যেটা বললাম যে এখন একটুখানি যাব আমরা ওই মার্কেটে, কালকে যে লোকজন আসবে তাদের মানে তাদের জন্য কিছু খাবার দাবার কেনা আছে আমার, তো সেটাই কিনতে যাব। ডেটস কিনবো, সিমাই কিনবো বেসিক্যালি। তো সে আর বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, তো সেইটাই আপাতত ওখানে যাচ্ছি। আর আঙ্কেল আন্টি চলে গেছে, তাই হয়তো সৌমিতার একটু মনটা খারাপ। আবার দেখি ওর সাথে সকালবেলায় কথা বলবো। সরি, রোদটা এমনভাবে পড়ছিল না, ওই জন্য দেখা যাচ্ছিল না। তো সকালবেলায় ওর সাথে কথা বলবো আবার। তো ওর কাছ থেকে তখন শুনে নেবো যে ও কি করছে। আর ওখান থেকে একটা কিনবো ওই কালা চানা যেটা আছে, ওটা সবজি রান্না করতে হবে। আর তার সাথে হচ্ছে ওই সিমাই হয় না, সেটা বানাবো, তার জন্য সেটাও আমাকে রেডি করতে হবে। তো এখন আপাতত দেখি, খাওয়া দাওয়া তো হলো, একটা ভালো আমি কফি খেলাম। এবার আপাতত গিয়ে ওখানে কিছু শপিং টপিং করি, তোমাদেরকে আমি দেখাবো। আমরা যাব ওয়ার্ল্ড ফ্রেশ, ঠিক আছে? ওখানে কিছু মানে আমরা কিছু ডেটসও কিনবো, তো ওই জায়গাতে ভালো ওই পাওয়া যায়, এই কারণে ওখানেই যাচ্ছি। তো তোমাদেরকে পারলে আমি ওই মার্কেটটাও দেখাবো। আর সৌমিতার তো আমি শুনলাম আঙ্কেল আন্টি চলে গেছে কালকে, তো ওর হয়তো একটু মনটা খারাপ। তাও কথা আমি গিয়ে আবার বলবো ওর সাথে সকালবেলায়। তো দেখি কি হয়। আমাদের এইগুলো আছে সব। এটা হচ্ছে পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান সাইডের আইল। মোটামুটি ইন্ডিয়ান পাকিস্তানি যার যা জিনিস হয় সব এখানে পাওয়া যায়। তাই আমি একটু ঘুরে দেখছি যে কি আছে। হিউজ। ও কাজু নিতে হবে তো। আমাদের সিমাই নেওয়ার কথা ছিল, এখন আমরা সেগুলোই দেখছি। বেসিক্যালি ওই কি দেখছি আমি তো অত জানিও না। এখানে এত অপশন আছে যে সেখান থেকে আমাকে খুঁজে বের করতে হচ্ছে যে কোনটা নেব। কোনটা লাগছে ঠিক? দুটো নিয়ে নেবো, এটা ভালো লাগবে। নিই না, আই থিঙ্ক দুটোতেই হয়ে যাবে। আপাতত ওটাই নিয়েছি, আরও আছে। এইটা কি না, এটা কি এমনি? এটা জাস্ট দুধে দিলেই হয়ে যাবে। ওকে, আরেকটা নিয়ে নিই, 1.2 নিই না আরেকটা। এটা মোটামুটি। হাই এভরিওয়ান, সৌমিতা দিস সাইড। তো অফকোর্স মহুয়ার ওখানে যখন বরফ পড়ছিল তখন ও হেভি দেখিয়েছিল, বাট হ্যাঁ আমি আজকে দেখাবো যেটার জন্য মালয়েশিয়া খুব বিখ্যাত। সেটা হলো এদের বৃষ্টি। কখন কোথায় কীরকমভাবে বৃষ্টি হয় কিচ্ছু বলা যায় না। সো আমি আজকে দেখাবো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর তখন ভিজিবিলিটি একদম যেটাকে বলে জিরো থাকে। জাস্ট সি, সামনে ওই জায়গাটা একটা ব্রিজ আছে, ব্রিজটাকে একদমই দেখা যাচ্ছে না। আমি অফকোর্স ওটার পরে একটা পিকচার বা একটা ভিডিওই দেবো যেখান থেকে ব্রিজটা বেশ ভালোই দেখা যায়। মানে গাড়ি চলছে, এখানে কতগুলো ধাপে ধাপে ব্রিজ আছে, দূরের তো কিছুই দেখা যাচ্ছে না, যেটা তুমি দেখলে। সেখানে আমরা কি সুন্দর দূরের পাহাড় দেখতে পাই, সব কিছু দেখতে পাই, বাট এখন বৃষ্টির জন্য ভিজিবিলিটি এতটাই জিরো। মানে এটা কিন্তু পুরো বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝমিয়ে যাকে বলে বৃষ্টি। দেখো কাছে পুরো জল ফল লেগে রয়েছে। আর ওই যে, তো হ্যাঁ যেটা দেখাচ্ছিলাম, ওই যে ওইটা হলো গিয়ে ব্রিজ, কিন্তু ব্রিজের এখন বউ দেখা যাচ্ছে না। বাট হ্যাঁ হালকা হালকা বৃষ্টিটা কমছে বলে হালকা হালকা ভিজিবিলিটিটা আসছে যে ওইখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, বাট এখনো সেটা পরিষ্কার নয়।
সেই জায়গায় আমি দূরের পাহাড়ের কথা বলছি। তো দূরের পাহাড় তো বেশ ভালো করে বোঝা যায় যে দূরে পাহাড় রয়েছে। হ্যাঁ, সাউন্ডটা রিসিন কাজ করছে তার জন্য। তো ওইটা দেখা যাচ্ছে না। তো অফকোর্স পরেরটা দেখাবো, বাট এটা তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল। মহুয়াও দেখ, এই আমার এখানে এত বৃষ্টি হচ্ছে, তুই বলছিস নাকি তোর এই সপ্তাহে খুব বৃষ্টি হবে, এরকম বৃষ্টি হয়েছে তোর গালে? দেখা দেখা। সো যেটা বলছিলাম যে হ্যাঁ, বৃষ্টিটা এখন হালকা একটু কমেছে, দূরেরটা এখনো বোঝা যাচ্ছে, বাট এই দেখো যেটা বলছিলাম দেখা যাচ্ছে না কেন জানি না, বাট ওকে, আই এম শোয়িং ইউ ইন দ্য ব্যাক ক্যামেরা। এই যে কাছে জল জমেছে তার জন্য হালকা, এই দেখো কত গাড়ি। এইটাই কিছুক্ষণ আগে একদমই বোঝা যাচ্ছিল না, যদিও দূরে এখনো বৃষ্টি হচ্ছে বলে দূরটা এখনো হালকা ঝাপসা, বাট সি এরকম ভিজিবিলিটি নর্মাল যখন বৃষ্টি হয়, আর ওইটা ছিল জিরো ভিজিবিলিটি একদম। আর হ্যাঁ, যখন পুরো পরিষ্কার হয়ে যাবে তখন অফকোর্স দেখাবো। আস্তে আস্তে সন্ধে হচ্ছে। এইটা পুরো গাড়ির পুরো সারি, এত বৃষ্টি হয়েছে যে পুরো জ্যাম লেগে গেছে। আর এটা আমি এখান থেকে বসে বসে দেখতে পাই। হ্যালো সবাইকে, আমি মহুয়া, আমি আবার চলে এসেছি। তো সকালবেলায় আজকে সৌমিতার সাথে আমার কথা হলো। ও নাকি বলছে ওর কালকে রাতে অনেক মানে কালকে সারা দিনে ওর অনেক বৃষ্টি হচ্ছে, আর এখন তো ও ঘুমোচ্ছে। আমার এই দিনের বেলা আমাদেরও এখানে একটু একটু দেখো মেঘটেক করে আছে। আমি জানি না, বাইরেটা দেখে হয়তো খুব ব্রাইট লাগছে, বাট মানে এই যে মেঘ করে আছে চারিদিকে। আর আমাদের কালকে রাতে আমাদেরও এখানে বৃষ্টি হয়েছে, আর আবার শুনছি যে আজকে রাত্রিবেলায় হবে। তো রাতে ঘুমটা খুব ভালো হয় বৃষ্টির মধ্যে, কি বলো। আর তার সাথে সাথে এই যে বৃষ্টি হচ্ছে এবারে, তো দেখো দুদিন আগেই আমি দেখাচ্ছিলাম যে লাইক রোদ দিয়েছে বলে কত সুন্দর ওয়েদার ছিল, বাইরে আমরা ঘুরছিলাম রোদের মধ্যে, আবার বৃষ্টি হচ্ছে, রোদ দিচ্ছে না বলে আবার ঠান্ডা পড়ে গেছে। তো আমি আবার এখন কোথাও যাওয়া হচ্ছে না, আমি একটু আমার ব্যালকনি থেকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এর সাথে সাথে হচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে এই গাছগুলো, যেগুলো শীতকালে তো বরফের সময় গাছের পাতাগুলো সব পড়ে যায়, তো এখন এবারে এই গাছগুলোতে না নতুন নতুন করে ছোট ছোট পাতা আসতে শুরু করেছে। তোমরা হয়তো এখান থেকে দেখে বুঝতে পারবে না, কিছুদিন পরে এখানে খুব সুন্দর ফ্লাওয়ার হয়, অনেক ধরনের টিউলিপ হয়, যেটা আমার খুব পছন্দ, অনেক জায়গায় আছে। আর এই গাছগুলোতে ওই চেরি ব্লসমের যে চেরি ফ্লাওয়ারগুলো যেরকম হয় না, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের, সাদা, পিঙ্ক, এরকম হয়। সেটা হলে আমি তোমাদেরকে দেখাবো। এই এই গাছগুলোই পুরো ভরে যায় আমার সামনে। আমি সবিতাকে প্রতিবার যখনই হতো আমি ওকে দেখাতাম, তো এবার আমি তোমাদেরও দেখাবো। তো সেটা তো হতে এখনও দেরি আছে। তো আজকের জন্য আপাতত চলো এইটুকুই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো। ওকে, বাই।